এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে হয়। কারণ আপনারা অনেকেই বলছিলেন যে নতুন সরকার আসার পরেই যে এসএসসি ২০২৫ সেকেন্ড এসএলএসটি বিষবাউ জলে এটা বাতিল হয়ে গিয়ে রাজ্য সরকার নতুন নিয়মে নতুন করে পরীক্ষা নেবেন। কিন্তু সেই বিষয়টি কতটা সত্য আর সে সম্পর্কিত কিছু তথ্য এই নোটিশে প্রতিফলিত হয়েছে। ৩/৬/২০২৬ একটি নোটিশ জারি হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই নোটিশটি দিয়েছে। মেমো নম্বর এত আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ২০২৬-এর ফ্রম দ্য সেক্রেটারি ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন সল্টলেক থেকে টু দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন। তো বিষয়টি দেখুন, সেক্রেটারি প্রেসিডেন্টকে একটি নোটিশ পাঠাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা বলতে পারি এখনও পর্যন্ত কিন্তু এসএসসি অ্যালাইভ রয়েছে। তো কী সংক্রান্ত সেই নোটিশ, সেই টুকরো বিষয়টি আপনাদেরকে দেখাবো। কারণ এসএসসি সেকেন্ড এসএলএসটি কিছু কিছু জায়গায় কাউন্সেলিং হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার যে বিষয়টি রয়েছে, রিকমেন্ডেশন লেটার, স্কুলের জয়নিংয়ের যে বিষয়, ভ্যাকান্সি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, এখনও ফাইনালি জয়েন করতে পারেনি। তাদের কাউন্সেলিং কমপ্লিট হলেও এদিকে ৩১শে আগস্ট ২০২৬-এর মধ্যে তাদের মেয়াদ শেষ হচ্ছে চাকরির। তার মধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 9, 10, 11, 12 প্রত্যেকটি। তার মধ্যে একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। এমনকি সুপ্রিম কোর্টের মামলাগুলো এক প্রকার নিষ্পত্তি ঘটার মুখে হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেল এবং 10 মার্কস নিয়ে কিন্তু মেগা মামলা রয়েছে। আপনারা সকলেই অবগত এই বিষয়ে এসএসসি সংক্রান্ত। তো এখন বিষয় হলো, এই নোটিশের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি সেকেন্ড এসএলএসটি কোনো পরিস্থিতিতে বাতিল হচ্ছে না। আপনারা গুজবে কান দেবেন না। আপনারা যেভাবে যে পরিস্থিতিতে আছেন আপনারা সেইভাবেই থাকেন। তাহলে সেকেন্ড এসএলএসটি বাদ না হলে অনেকেই যে বলছে যে পুরানো ইন সার্ভিস টিচারদের চাকরি ফিরে পাবে, সেই বিষয়টাও কি ঝাপসা রয়েছে, এই বিষয়ে কোনো তথ্য আমাদের সামনে এখনও আসেনি। প্রত্যেক পক্ষ থেকে তারা বর্তমান মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিয়েছেন বা মুখ্যমন্ত্রী জনতার দরবারে প্রত্যেকেই তথ্য তুলে ধরেছেন। তো এই নোটিশে কি বলছে? ফরওয়ার্ডিং টু নাম্বার অফ লেটার্স রিলেটিং টু প্রবলেম অফ ভ্যাকান্সিস রিসিভ ফ্রম রিজনাল কমিশন রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি ২০২৫। রিজনাল কমিশনের নিকট থেকে যে ভ্যাকান্সি পেয়েছিল সেই ভ্যাকান্সি রিলেটেড প্রবলেম হয়েছিল। কীরকম? কোনো একটি স্কুলে কাউন্সেলিংয়ের পরে সেই স্কুল সিলেক্ট করলেও দেখা যাচ্ছে সেই স্কুলে সঠিক ভ্যাকান্সি নেই, সেটা শো হয়েছিল। তারপরে ক্যান্ডিডেটের জয়নিং নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়, সেই রিলেটেড নোটিশ। যদি তার জয়নিংয়ের প্রসেসিং বা সেকেন্ড এসএলএসটির প্রসেসিং না থাকতো তাহলে এই নোটিশটি করতো দ্য সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্টকে? কখনোই করতো না। তাহলে সেকেন্ড এসএলএসটি এটা থেকে অ্যালাইভ আছে আমরা বলতে পারবো। তো আপনারা আপনাদের মধ্যে মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং আইনি লড়াই তো অবশ্যই লড়বেন, যে যেখান থেকেই পারে, সে ফ্রেশার হোক, ইন সার্ভিস হোক, ওয়েটিং হোক, যে যেখান থেকেই। নিচের দিকে আমরা আসলে দেখতে পাবো মেমো নম্বর এত 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 রিজনাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্টার্ন রিজন বাঁকুড়া, ওয়েস্টার্ন রিজন বাঁকুড়ার ক্ষেত্রে এটি রয়েছে। নিচের দিকে আসলে উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবভ আই এম টু ফরওয়ার্ড হিয়ার উইথ কপিস অফ 2 নাম্বার অফ লেটার উইথ এনক্লোজার অ্যাজ লিস্টেড বিলো ফর টেকিং নেসেসারি অ্যাকশন অ্যাট ইউর এন্ড। আপনার এন্ড থেকে দুটি লেটার দেওয়া হয়েছে এবং কিছু এনক্লোজার করা হয়েছে ওখানে লিস্টেড বিফোর, সেইগুলো বিষয়ে তথ্য দিতে বলা হচ্ছে, ফরওয়ার্ড করা হচ্ছে, সেই বিষয়ে বলা হচ্ছে। এবং লেটার রিসিভ ফ্রম WBRSSC ওয়েস্ট বেঙ্গল রিজনাল স্কুল সার্ভিস কমিশনের থেকে এটা লেটারটি পাওয়া গিয়েছিল। ওয়েস্টার্ন রিজন অ্যালং উইথ 3 লেটার্স অফ দ্য ক্যান্ডিডেট, এবং ক্যান্ডিডেটের 3টে লেটার মিলান লোহরা এবং শুক্লা টুডু এবং পূজা ঘোষ রিগার্ডিং নন অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকান্সি ইন দ্য রিকমেন্ডেড স্কুল। সেই রিকমেন্ডেড স্কুলে যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি সঠিকভাবে নেই, এরকম একটি সমস্যা হয়েছিল। সেই রিলেটেড এটি আপনাদেরকে একটু আগেই বললাম যে স্কুলে ইনি চাকরি পেয়েছেন বা সুপারিশপত্র নিয়েছেন, রিকমেন্ডেড হচ্ছেন, সেই স্কুলে ভ্যাকান্সি নেই। 3 জনের নাম মিলান লোহার, শুক্লা টুডু এবং পূজা ঘোষ। এদের উপরে ভিত্তি করে কনফার্মেশন দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন রিজনাল অফিসকে। ভ্যাকান্সি রিলেটেড সমস্যার সমাধান হয়েছে। এখানে সেক্রেটারি WB সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এই হচ্ছে বিষয়। তো পরবর্তী এইচএসসি সংক্রান্ত পরবর্তী যে আপডেটগুলো রয়েছে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর ভবিষ্যৎ আমরা জানতেই পারবো। তা এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপায়ারি অফ প্যানেল 10 মার্কস নিয়ে খুব একটা ভালো কিছু
আশা করা যায় না খুব একটা ভালো কিছু হবে না। ধন্যবাদ।